ঢাকার ওয়াকফ অফিস একটি বিরাট সিন্ডিকেট চালায়, ঘুষের সিন্ডিকেট। সেখানে যে কোনো কাজের জন্য চড়া ঘুষ নেওয়া হয়। উদাহরণস্বরূপ নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ নারায়ণগঞ্জ এলাকায় ওয়াকফের দায়িত্বপ্রাপ্ত শিরিন, এই শিরিন উনি সিন্ডিকেট গড়ে তুলেছেন। যে সিন্ডিকেটের ভিতরে আরেকজন হচ্ছে নিজাম, ওনারা একই রুমে উনি বসেন। এই নিজামকে এবং শিরিনকে বিশেষ করে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে করে উনি সরকারি যে সকল প্রসেস আছে সেটা ফিল আপ করে উনি যেন একটি ডকুমেন্টের কপি দেন আমার এক ক্লায়েন্টকে। উনি তার জন্য জাস্ট একটি কপির জন্য, ফটোকপির জন্য ৮,০০০ টাকা দাবি করেন। এবং যখন আমার ক্লায়েন্ট সেখানে বাধ্য হয়ে ৬,০০০ টাকা কষ্ট করে জোগাড় করে যান, শিরিন তার সাথে চরম দুর্ব্যবহার করে তাকে রুম থেকে বের করে দেয়। এরপরে আমার ক্লায়েন্ট সেই নিজামকে বলে, ভাই এটা কী হলো? নিজাম বাইরে আসে, কারণ এর আগে আমার ক্লায়েন্ট তাকে ২,০০০ টাকা ঘুষ দিয়েছিল, বাধ্য হয়েছিল দিতে। কারণ আমার ক্লায়েন্ট বলেছিল সে সরকারি বিধি অনুসরণ করেই ফর্ম ফিল আপ করে তার কপি পেতে আগ্রহী, কিন্তু তাকে ধানাই ফানাই করে দেওয়া হয়নি সব কপি। নিজাম বাইরে এসে তাকে বলে, আপনি রুমের ভিতরে ঢুকবেন না, আগে ২,০০০ দিয়েছেন, আরও ৬,০০০ দেবেন, আমি আপনাকে ফেভার করছি অনেকটা, আমি আপনাকে মানে বিশেষ করে আদর দেখিয়ে বলে আপনি আপনার উপরে খেপে গেছে, আপনি ৬,০০০ টাকা দিন। তো সেই ৮,০০০ টাকার বিনিময়ে জাস্ট ২,০০০ টাকা কম অফার করেছিল বলে রেগে গিয়েছিল শিরিন। ৮,০০০ টাকার বিনিময়ে জাস্ট ৪টা পেজের ফটোকপি সংগ্রহ করে। এই হচ্ছে ঘুষের মাত্রা বাংলাদেশের বিভিন্ন ভূমি সংক্রান্ত অফিসগুলোতে। বাংলাদেশের মন্ত্রী মহোদয় এই বিষয়ে কি বলবেন? চরম লেভেলের দুর্নীতি। উনি মাথায় হিজাব লাগিয়ে কাজ করেন। কত বড় অমানুষ হলে, কত বড় অসভ্য হলে ওয়াকফের মতো একটি অফিসে উনি এইভাবে ঘুষের সিন্ডিকেট খুলে বসেছেন। সরি, সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নয়, কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলছি এই অডিওটি জেনুইন। যে কোনো ফরেন্সিকের চ্যালেঞ্জ নিতে আমরা রাজি আছি। না, ৪ বছরের মোবাইল না, এই বছর তো কেমন বলবো দিতে হবে। মানে আপনার মনে একটু করছি আমি এখানে তো বলি আমি বলি